আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোনো অন্যায় করে ফেলেছেন, কোনো পাপ করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন। আপনি পরে আপনি যে আগে যে গুনাহগুলো করেছেন, জিনার গুনাহ করে ফেলেছিলেন। যৌবনকালে অনেক গুনাহ করেছেন। গুনার পাহাড় হয়ে গেছে। আপনি শুধু এই আমলটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনার পাহাড় যদি হয়, সে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এটা আমার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে। যে ব্যক্তি এই জিকিরটা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহের পাহাড় পরিমাণ হলেও তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! প্রতিদিন যদি ১০০ বার পাঠ করেন, যৌবনকালের সমস্ত গুনাহ একদম গাছের যেমন মরা পাতাগুলো ঝরে পড়ে, ঠিক তেমনি ওই গুনাহগুলো আপনার ঝরে পড়ে যাবে। আপনি প্রতিদিন ১০০ বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাত্র ১০০ বার, আর কিচ্ছু লাগবে না। আপনার যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ, আমি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, আমি আর কোনদিন জিনা করব না। ব্যভিচারে লিপ্ত হব না। আল্লাহ, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ১০০ বার প্রতিদিন সকালে অথবা বিকালে যখন আপনার সময় হয় ১০০ বার আপনি পড়ে নিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে এই দুটি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আজিম। এই দুটি বাক্য হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীর সবচেয়ে প্রিয়। মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস শরীফে কিন্তু রয়েছে। তাহলে আমরা যদি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারি, আল্লাহ পাক আমাদের যত ধরনের গুনাহ আছে, পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সাথে, সাথে আপনি এটাও পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য উত্তম বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন। এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে পড়বেন। আপনি দেখবেন মনের ভিতর শান্তি পাবেন। দেখবেন মনটাকে হালকা, হালকা লাগছে। প্রতিদিন যদি পড়েন, আপনি দেখবেন গুনাহ করতে আর ভালো লাগবে না। আপনি ইচ্ছা করলে গুনাহ করতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে নিজের ছায়ায় রাখবেন। গুনাহ ক্ষমা করতেই থাকবেন আল্লাহ পাক। গুনার প্রতি তীব্র একটা ঘৃণা ভাব চলে আসবে আপনার মনের ভিতরে। সুতরাং এই আমলটা আসুন আমরা প্রতিদিন করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়ুন। যৌবনকালের গুনাহ পাহাড় পরিমাণ হলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।